ইতালি প্রবাসী সাংবাদিকদের একমাত্র সংগঠন নন রেসিডেন্ট বাংলাদেশি সাংবাদিক সমিতি NRB's বর্ণাঢ্য অভিষেকে ইতালি প্রবাসী প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে সমাজ উন্নয়নের দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। রাজধানী রোমের রবার্তো মালাতেসার হলে আয়োজিত অভিষেকে প্রধান অতিথি ছিলেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্স সুলতানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএন বাংলা ইউকের প্রধান নির্বাহী হাফিজ আলম বক্স ও NRB's প্রধান উপদেষ্টা লুৎফর রহমান। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা লাবণ্য অঞ্জন চৌধুরীর উপস্থাপনায় অভিষেকে বক্তব্য রাখেন উপদেষ্টা হাবিব চৌধুরী, মোহাম্মদ জসিমউদ্দিন ও এমএরফ মিন্টু। ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অভিষেক কমিটির চেয়ারম্যান শাওন আহমেদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চূন্য, বিদেয়ী সম্পাদক একে জামান, যুগ্ম সম্পাদক মাহবুব আলম প্রধান, আব্দুল মান্নান হীরা, জমির হোসেন, রিয়াজ হোসেন ও বিটু মজুমদার সাংবাদিকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। প্রধান অতিথি ইতালি প্রবাসী সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন। ইতালিতে বসবাসরত যে সকল সাংবাদিক রয়েছে তারা ঐক্যবদ্ধভাবে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, উন্নয়নের জন্য এবং সমাজে বসবাসকারী যে জনপদ রয়েছে তাদের উন্নয়নের জন্য তারা একভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বিশেষ অতিথি এটিএন বাংলা ইউকের প্রধান নির্বাহী হাফিজ আলম বক্স সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, ইতালি প্রবাসীদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে রোমে এটিএন বাংলার একটি স্টুডিও স্থাপন করা হবে। আমরা শীঘ্রই ইটালি রোমে একটা চিন্তা ভাবনা করছি আজকে প্রায় বিগত কয়েক মাস ধরে যে আমরা একটা নতুন স্টুডিও করার চিন্তা ভাবনা করতেছি। আশা করি ঈদের পরে আমরা হয়তো সম্ভব হবো এটা ওপেনিং করার। নতুন প্রজন্মকে আমাদের যে রুটস তারা কিন্তু আস্তে আস্তে ভুলে যাচ্ছে। আমাদের রুটস নিয়ে, আমাদের ঐতিহ্য নিয়ে, আমাদের সংস্কৃতি নিয়ে অনেক প্রোগ্রাম আমরা করার চিন্তা ভাবনা আছে। সো এতটুকু। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আই ওয়েলকাম দ্য নিউ NRB গ্রুপ। সাংস্কৃতিক পর্বে রোম প্রবাসী শিশু কিশোরদের নৃত্য ছাড়াও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি।